এবারের আইপিএলে আলাদাভাবে নজর কেড়েছে রোবট কুকুর চম্পক, যা আসলে রোবটের আদলে তৈরি একটা ক্যামেরা। মাঠে ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকারদের মধ্যেও এবার চম্পককে নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। তবে এই নাম নিয়েই কিনা এবার বিপাকে পড়েছে বিসিসিআই, এমনকি যেতে হচ্ছে আদালতের দোরগোড়া পর্যন্ত। রোবটের নাম চম্পক রাখার কারণেই দিল্লির এক প্রকাশনী প্রতিষ্ঠান দেশটার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মূলত চম্পক দিল্লির একটি জনপ্রিয় শিশু পত্রিকা, যা 1968 সাল থেকেই চালু রয়েছে। পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিসিসিআই এর রোবট ক্যামেরার নাম তাদের ব্র্যান্ডের সাথে মিলে যাওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ প্রসঙ্গে পত্রিকার আইনজীবী অমিত গুপ্ত জানান, ক্যামেরাটির নাম সমর্থকদের ভোটের মাধ্যমে 23 এপ্রিল নির্ধারণ করা হয়। যেহেতু এটি একটি কুকুরের মতো দেখতে এবং পত্রিকাটির চরিত্রগুলোর মধ্যেও পশু রয়েছে, তাই সাধারণ মানুষ দুই চম্পককে গুলিয়ে ফেলছেন। যদিও দিল্লির আদালত এই অভিযোগকে খুব একটা আমলে নিচ্ছে না, বরং আদালতের মন্তব্য অনুযায়ী চম্পক পত্রিকায় ব্যবহার করা বিখ্যাত একটি চরিত্রের নাম চিকু, যা আবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিরও ডাক নাম। আদালতের মতে, যদি ওই পত্রিকা বিরাট কোহলির ডাক নাম ব্যবহার করতে পারে, তাহলে বিসিসিআইও চম্পক নাম ব্যবহার করতে পারে, তাতে কোনো অসঙ্গতি নেই। এছাড়াও চম্পক নামটি নিষিদ্ধ করার আবেদন নিয়ে বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে বাণিজ্যিক উপাদান কোথায় আছে? তারা এটা যে কোনো কারণে ব্যবহার করছে, কিন্তু এটি খুব প্রাথমিক পর্যায়ে। এটা এআই দিয়ে তৈরি কুকুর এবং নামটি দর্শকের ভোটে নির্ধারণ করা হয়েছে। এটি বিসিসিআই এর পছন্দ নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ। চম্পক ম্যাগাজিন একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই নাম ব্যবহার করছে, আরও জনপ্রিয় টিভি সিরিজও এই নাম ব্যবহার করছে। উল্লেখ্য, চম্পক নামের এই রোবোটিক কুকুর ইতোমধ্যেই দর্শকদের মাঝেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।